সৌনক বলছেন যে মানুষকে ঠকানো হলো, দলের সঙ্গে বেইমানি করা হলো, আর বিজেপি সেই সুবিধা নিয়ে তাদের বিল পাস করে নিতে চাইছে যারা এই ধরনের গদ্দারকে নিয়ে নিচ্ছে। ফলে বিজেপির ভাবমূর্তি আলটিমেটলি সাধারণ মানুষের কাছে ঠিক হলো না। এটা কি তোমরা মানছো যে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপির যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড তোমরা যারা মেঠো রাজনীতি করো বা মানুষের সঙ্গে মেশো, কোথাও বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? যদি পড়েও থাকে তার উত্তরটা কি? বিষয় হচ্ছে যে এই সাংসদরা হোক বা যে ঋতব্রত তৃণমূলের বিধায়করা হোক, সেই সমস্ত বিধায়ক এবং সাংসদদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এসে টিকিট দিয়ে জিতিয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এবং তারা জিতেছে বিজেপির বিরুদ্ধে যে ভোটাররা, তারা ভোট দিয়ে এই সাংসদ এবং বিধায়কদের জিতিয়েছে, এই বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। তারপরে একটা ক্ষেত্রে এখন আমি আর ধরুন তৃণমূলের যিনি বসে আছেন, তিনি হঠাৎ করে যদি আমি তৃণমূলের যিনি বসে আছেন তার পক্ষে কথা বলতে শুরু করি, তো তিনি তো ব্যাপারটা মজা হিসেবেই নেবেন। তিনি কি আমায় বলবেন কেন তুমি আমার পক্ষে কথা বলছো? বলবেন না। যে দল ভারী করা বা সংখ্যার বিচারে বৃদ্ধি পাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে। আজকে আমরা দেখেছি যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন মুকুল রায়কে কিভাবে দলত্যাগ বিরোধী আইনে যাতে তিনি না পড়েন তা কিভাবে তাকে বের করে নিয়ে গিয়ে জয়েন করানোর পর দিনের পর দিন বিধানসভায় বসিয়ে রাখা হয়েছিল বিজেপির বিধায়কদের সঙ্গে। কৃষ্ণ কল্যাণী মনে পড়ে? কৃষ্ণ কল্যাণী একই ঘটনা ঘটিয়েছিল। এরকম অনেক নিদর্শন আছে যেটা তৃণমূল এক সময় ঘটিয়েছিল। বাইরন বিশ্বাসকে নিয়ে নেওয়া, এরকম অনেক আছে। তো এইরকম যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যদি কোনো একটি সুবিধাবাদ ধান্দাবাজ, এইরকম ঋতব্রতর মতো ধান্দাবাজরা, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ধান্দাবাজরা রাজনীতিতে আসলেই শত্রু পক্ষের মতোই ভূমিকা পালন করে। এরা যে উন্নয়নের কথা বলেন, এরা আসলে উন্নয়ন না, এরা চায় নিজেদের উন্নয়ন। তার জন্য সবসময় ক্ষমতাশালী দল, কখনো তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতাশালী তৃণমূলের সঙ্গে, এবং যে মুহূর্তে তৃণমূল চলে গেল মসনদ থেকে, সঙ্গে সঙ্গে বিজেপির দিকে কিভাবে। তাহলে তোমাদের কেন্দ্রীয় বিজেপি এদেরকে চাইছে কেন, নিচ্ছে কেন? এটা হিন্দু ধর্মের প্রত্যেকে মনে করে এখন যদি কেউ ঘরে এসে উকি ঝুঁকি মারে তাকে তো খাবার দাবার দিতেই হবে। এখন যদি বিরোধী দলের কোন আমার ঘরে চলে আসে বা আমার বাড়িতে আছে, তাকে তো আমাকে অতিথির মতো আপ্যায়নটুকু করতে হবে। তো সেখানে তো কোনো দোষের বিষয় নেই। বিজেপি কোথাও যাচ্ছে না। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সৃষ্টি করেছে সেই সমস্ত ধান্দাবাজ চিটিংবাজ গুলো বিজেপির কাছে আশ্রয় নিতে আসছে, কারণ তাদের নিজেদের সম্মান রক্ষার জন্য, কারণ তাদের যে ধান্দা করে এতদিন চলেছে, যে তৃণমূলের সময় যে চুরি চিটিংবাজি করেছে সেইগুলো যাতে বেঁচে যায় তার জন্য। কিন্তু বিজেপির লক্ষ্য একমাত্র উন্নয়ন এবং দেশের স্বার্থে যা যা করতে হবে, বিল পাস করানোর ক্ষেত্রে যা যা দরকার, তার জন্য প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা। তো সংখ্যাগরিষ্ঠতার নিরিখে যে বিজেপির কাছে আসবে, সে যে সাংসদই হয়ে থাকুক, যে বিধায়ক। সৌনক, তুমি বলতে চাইছো যে শুধুমাত্র পার্লামেন্টে কিছু বিল পাসের ক্ষেত্রেই এই 20 জন সাংসদদের প্রয়োজন, যারা এনসিপিআইতেই থাকবে তারা বিজেপিতে আসবে না? মানে ভবিষ্যতে যদি দেখা যায় যে বিজেপিতে আসবে, তখন তোমার উত্তর কি হবে? না, বিজেপিতে আসার প্রশ্ন নেই, বিজেপিতে আসছে না। এগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। এই যে যারা সাংসদ হওয়া, সায়নী ঘোষের সাংসদ হওয়ার কোনো যোগ্যতা ছিল না, তাকে তুলে এনে সাংসদ বানিয়েছে। তো এই সমস্ত যে চিটিংবাজ ধান্দাবাজ যাদেরকে সাংসদ হিসেবে জন্ম দিয়েছে, তো সেই এলাকাগুলোকে তো বঞ্চিত হতে দেওয়া যায় না। তো কেউ যদি ভারতীয় জনতা পার্টির কাছে আসে শুধুমাত্র কাজ করার অজুহাত দেখিয়ে, কাজ করার সুযোগ ভারতীয় জনতা পার্টি দেবে। এবং শ্রমিক ভট্টাচার্য বাবু বারবার ক্লিয়ার করেছেন এটা, যে পার্টি আর সরকার কিন্তু আলাদা। তো পার্টির একরকম স্ট্র্যাটেজি, সরকারের আরেকরকম। না, বিজেপির তৃণমূলীকরণ হবে না বলার পরও শ্রমিকবাবুকে 3 জনের হাতে পতাকা তুলে দিতে হয়েছে। সমুদ্র, সেখানে এক ঘটি জল এলো কি দু একটা খালের জল মিশলো, তাতে বিজেপির কোনো সমস্যা হবে না। বিজেপির তৃণমূলীকরণ হবে এত সোজা না। বিজেপি একটি সর্বভারতীয় দল, সেখানে 2-4 জন এলো কি 2-4 জন সাপোর্ট করলো কি 2-4 জন সাপোর্ট দিয়ে গেল, তো সেইগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না।